ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে আমেরিকার ডিপ স্টেটের কোনো হাত নেই। তবে তিনি বলেন, ভারতের সবশেষ জাতীয় নির্বাচনে ইউএসএআইডি প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকতে পারে। এদিন মোদি ও ট্রাম্প আগামী 4 বছর দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারত আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল ও গ্যাস আমদানি করবে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন তিনি। এ সময় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান ট্রাম্প। একই সাথে মোদির কাজের প্রশংসাও করেন তিনি। এদিকে নরেন্দ্র মোদি বলেন, আগামী 4 বছর ভারত ও আমেরিকা যৌথভাবে আগের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। ভারতের সাথে বাণিজ্যের শর্ত কঠিন করে কিভাবে চায়নাকে পেছনে ফেলা সম্ভব, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার প্রশাসন যে কোনো দেশকে পেছনে ফেলার ক্ষমতা রাখে, তবে এখন কাউকে পেছনে না ফেলে বিগত প্রশাসন দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অপর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করেন ভারতের 2024 সালের জাতীয় নির্বাচনে ইউএসএআইডি প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকতে পারে। এছাড়া নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস কোনো নির্দেশ দিয়েছে কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প তা সরাসরি নাকচ করে দেন। প্রশ্ন ওঠে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেটের তথাকথিত ভূমিকা নিয়েও। এমন অভিযোগও সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, হাসিনা সরকারের পতনে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনে আমেরিকার কোনো ভূমিকা নেই। তিনি বলেন, এই বিষয়ে মোদি ভালো বলতে পারবেন। তবে নরেন্দ্র মোদি বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলেননি। আমেরিকার সব বাণিজ্যিক অংশীদার ও মিত্রদের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। আগামী 180 দিনের মধ্যে দেশভিত্তিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করার কথা আদেশে বলা হয়েছে। ট্রাম্প আশা করেন, নতুন নির্দেশের ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মূল্যস্ফীতি কমে যাবে। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের ঠিক আগ মুহূর্তে শুল্ক নিয়ে নতুন একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা কি জানতে চান এক সাংবাদিক। রিসিপ্রোকাল ট্যারিফ নামে এই শুল্ক নীতিকে খুবই ন্যায্য বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের সই করা এই নির্বাহী আদেশ অনুযায়ী বাণিজ্য অংশীদার ও মিত্র দেশগুলোতে আমেরিকার পণ্য রপ্তানির ক্ষেত্রে যেই পরিমাণ শুল্ক দিতে হয়, তাদের পণ্য আমদানিতে আমেরিকাও ঠিক একই পরিমাণ শুল্ক আরোপ করবে। ট্রাম্প বলেন, এই কাজটি আরো অনেক আগেই করা উচিত ছিল। ট্রাম্প বলেন, ইউরোপিয়ান ইউনিয়নও আমেরিকার সঙ্গে অন্যায় আচরণ করছে, নতুন নীতিতে ন্যায্যতা আসবে। প্রেসিডেন্ট বলেন, ভারত ও চায়নায় অন্য দেশের পণ্য বিক্রি করতে গেলে খুবই উচ্চ শুল্ক দিতে হয়। তা এড়াতে বিশ্বের অনেক প্রতিষ্ঠান দেশগুলোতে কারখানা স্থাপন করে। তার প্রশাসনের পদক্ষেপে আমেরিকাতেও ব্যাপক বিনিয়োগ আসবে বলে দাবি করেন ট্রাম্প। নতুন শুল্ক নীতি কবে থেকে কার্যকর হতে পারে তা নিয়ে কথা বলেন ট্রাম্প মনোনীত কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। লাটনিক বলেন, আমেরিকার বাণিজ্যিক অংশীদারেরা তাদের শুল্ক কমালে দেশে পণ্যের দাম কমবে। আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সিইওরা তার এই পদক্ষেপ পছন্দ করছেন। তারা বলছেন, এটি আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করবে। মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন নিউ ইয়র্কের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ড্যানিয়েল সেশন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির কাছে দেয়া পদত্যাগ পত্রে রক্ষণশীল এই প্রসিকিউটর বলেছেন, মেয়রের বিরুদ্ধে স্পষ্ট অপরাধের প্রমাণ থাকায় তার পক্ষে মামলা প্রত্যাহার সম্ভব নয়। পরে মামলাটি ওয়াশিংটনের পাবলিক ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হলে সংস্থাটির প্রধান সহ 3 কর্মকর্তা পদত্যাগের কথা জানান। সোমবার জাস্টিস ডিপার্টমেন্টের এক সিদ্ধান্তে জানা যায়, মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল দুর্নীতি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া ডেমোক্রেটিক মেয়র অ্যাডামস তাতে স্বস্তির হাঁপ ছাড়লেও বিতর্ক পিছু ছাড়ছে না।
এ বিষয়ে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক নেতারা ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া জানানোর পর এবার পদত্যাগের ঘোষণা দিলেন এই মামলার সাথে সংশ্লিষ্ট নিউ ইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল সেশুন। গত মাসে তাকে এই দায়িত্ব দিয়েছিল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, এই মামলায় মেয়রের বিরুদ্ধে স্পষ্ট অপরাধের প্রমাণ রয়েছে। সেশুন উল্লেখ করেন, গত 31 জানুয়ারি তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিলি বব এবং মেয়র অ্যাডামসের আইনজীবী যে বৈঠক করেছেন, সেখানে মেয়রের আইনজীবী বারবার জোর দিয়ে বলেছেন মামলা প্রত্যাহার হলে মেয়র ফেডারেল কাজে সহযোগিতা করবেন। বৈঠক চলাকালীন তার স্টাফকে আলোচনা নোট করতে নিষেধ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বব। বিষয়টি দেশের বিচার ব্যবস্থাপনার জন্য ভালো কিছু নয় বলে মন্তব্য করেছেন আইনি বিশেষজ্ঞরা। ড্যানিয়েল সেশুনের পদত্যাগপত্র গ্রহণ করার পর জাস্টিস ডিপার্টমেন্ট এই মামলা ওয়াশিংটনে পাবলিক ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সিদ্ধান্তের পর মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে ডিপার্টমেন্টের চিফ সহ আরও 3 কর্মকর্তা পদত্যাগের কথা জানিয়েছেন। এদিকে বুধবার সাংবাদিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেয়রের মামলা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, এ বিষয়ে প্রেসিডেন্ট কিছুই জানেন না। দুই দেশের মাঝে বাণিজ্য ঘাটতি মেটাতে আমেরিকা থেকে আরও গ্যাস এবং তেল কিনতে রাজি হয়েছে ভারত। বৃহস্পতিবার হোয়াইট হাউসের যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া চলতি বছর থেকেই ভারতে সমরাস্ত্র বিক্রি বাড়ানো হবে বলেও জানান তিনি, যেখানে F-35 স্টিলথ যুদ্ধ বিমান থাকবে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে তার দেশ, এ কারণেই তেল ও গ্যাস চুক্তিতে নজর দিয়েছে। এদিন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের ঘোষণা দেন তারা। 2 দিনের সফরে আমেরিকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। কিন্তু দীর্ঘদিনের বন্ধুকে বরণ করে নেয়ার আগে সামাজিক মাধ্যমের এক বার্তায় বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ নিয়ে কথা বলেন তিনি। এরপর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, বাণিজ্যের ক্ষেত্রে মিত্ররা শত্রুর চেয়েও খারাপ, সবাই আমেরিকার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে থাকে। আরেক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, তার পরিকল্পনায় অল্প সময়ের জন্য নিত্য পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা যেতে পারে, তবে সার্বিকভাবে কৃষক লাভবান হবেন এবং ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে। এমন এক প্রেক্ষাপটে হাজির হয়ে যান দক্ষিণ এশিয়ার লৌহমানব খ্যাত মোদী। ওভাল অফিসে ট্রাম্প এবং মোদী সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন, জানান সবকিছু ছাপিয়ে তাদের মধ্যকার বন্ধুত্বের কোনো তুলনাই হয় না। এরপর 2 নেতা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখান থেকে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প যে সবার আগে ব্যবসা বলছেন তা স্পষ্ট হলো এখানেই। বলা যেতে পারে কাঠখোট্টা ভাবেই প্রেসিডেন্ট বলে বসেন, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি প্রায় $100 বিলিয়ন, আর সেই অসঙ্গতি দূর করতে তারা একমত হয়েছেন। The Prime Minister and I also reached an important agreement on energy that will restore the United States as a leading supplier of oil and gas to India. It will be hopefully their number 1 supplier. আর তাই 2 দেশের মাঝে বাণিজ্য ঘাটতি মেটাতে আমেরিকা থেকে আরও গ্যাস এবং তেল কিনতে রাজি হয়েছে ভারত বলে জানালেন ট্রাম্প। এছাড়া অর্থনীতির পাশাপাশি সামরিক সহায়তা বিনিময়েও আশ্বাস দেন তিনি। জানান, চলতি বছর থেকেই ভারতে সমরাস্ত্র বিক্রি বাড়বে, যেখানে F-35 স্টিলথের মতো সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান থাকছে। পরমাণু প্রযুক্তি আদান প্রদানেও 2 দেশের মাঝে সমঝোতা হয়েছে বলে জানান ট্রাম্প। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে তার দেশ, এ কারণেই তেল ও গ্যাস চুক্তিতে নজর দিয়েছে। এর বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, লিথিয়ামের মতো বিরল খনিজ আহরণেও আমেরিকার কাছ থেকে সহায়তা কামনা করেন মোদী। এদিন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের ঘোষণা দেন তারা, যার অংশ হিসেবে 2008 সালের মুম্বাই হামলায় অভিযুক্ত তাহুর রানাকে ভারতে প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর 2 দিনের এই সফরে বাংলাদেশ নিয়ে কি কথা হয় সেই আলোচনা ছিল সবার তুঙ্গে। ওভাল অফিসে এই নিয়ে দুজনের দিকে প্রশ্ন ছুটে আসে। ট্রাম্প বাইডেনকে যত অপছন্দই করুন না কেন, আমেরিকার পররাষ্ট্র নীতি যে অভিন্ন তা বেশ সুকৌশলেই বুঝিয়ে দিলেন। জানালেন, বাংলাদেশের ক্ষমতার পালাবদলে ওয়াশিংটনের কোনো ভূমিকাই ছিল না, বরং তার জানা মতে ভারতীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বেশ ভালো খোঁজ খবর রাখেন বলে তার কাছে খবর আছে। খুব সচেতনভাবেই বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গেছেন নরেন্দ্র মোদী। মনেই হয়নি কেউ তাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করেছে।
কমবয়সী ট্রান্সজেন্ডার ব্যক্তির বিশেষ স্বাস্থ্যসেবা সীমিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে ম্যারিল্যান্ডের আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে এই স্থগিতাদেশ দেন বিচারক ব্র্যান্ডন এইবল হারসন। আদেশে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা দাতাদের ফেডারেল তহবিল থেকে প্রশাসন বঞ্চিত করতে পারবে না। 19 বছরের কম বয়সী ট্রান্স শিশুদের লিঙ্গ পরিবর্তন সহ বিশেষ স্বাস্থ্যসেবা সীমিত করে গত মাসে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সেই আদেশের কিছু অংশ রহিত করে সাময়িকভাবে এটি আটকে দেন ম্যারিল্যান্ডের ফেডারেল বিচারক ব্র্যান্ডন এইবল হারসন। ট্রাম্পের আদেশ জারির পরপরই ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্ক সহ ট্রান্সজেন্ডারদের বিশেষ চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় রিপাবলিকান নিয়ন্ত্রিত অনেকগুলো স্টেটে। হাসপাতাল থেকেও রোগী ভর্তি কিংবা অস্ত্রোপচারে দেওয়া হয় নিষেধাজ্ঞা। এর বিপরীতে মামলাও করে অনেক পরিবার। ফলে এই রায়টি ট্রান্স কমিউনিটি ও তাদের পরিবারের জন্য একটি বিজয়। মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্পের আদেশ ট্রান্সজেন্ডারদের প্রতি বৈষম্যমূলক এবং প্রেসিডেন্ট হিসেবে ট্রান্স নাগরিকদের অস্তিত্ব ও অধিকারকে সরাসরি অস্বীকার করে। এদিকে রায়ের আগে ডাউনটাউন বাল্টিমোরের আদালত প্রাঙ্গণের বাইরে নির্বাহী আদেশ বাতিলের পক্ষে জড়ো হন বিক্ষোভকারীরা। শুনানিতে বাদীপক্ষের আইনজীবীরা এর পক্ষে তাদের যুক্তি তুলে ধরেন। প্রায় 3.5 ঘন্টার আইনি লড়াই শেষে ট্রাম্পের নির্বাহী আদেশটি 2 সপ্তাহের জন্য স্থগিত করেন ডিস্ট্রিক্ট জাজ ব্র্যান্ডন হারসন। তিনি জানান, ট্রান্স শিশুরা ইতিমধ্যেই দারিদ্রতা, বুলিং, মাদকাসক্তি এবং বেকারত্বের মতো কঠিন সমস্যার সম্মুখীন। এমন নির্বাহী আদেশ তাদের জীবন আরও ঝুঁকির মধ্যে ফেলবে। যদিও শিশুদের ওপর অনৈতিক আচরণ বন্ধ করতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করে আসছিলেন ট্রাম্প ও তার অনুসারীরা। এদিকে প্রেসিডেন্টের বর্ডার জার টম হোম্যানের সঙ্গে মেয়র অ্যাডামসের বৈঠকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অসংখ্য মানুষ। বৃহস্পতিবার লোয়ার ম্যানহাটনের ফলি স্কোয়ারে সমবেত হয়ে প্রশাসনের শরণার্থী অভিযানের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। ফেডারেল দুর্নীতি মামলা থেকে বাঁচতে মেয়র অভিবাসন প্রত্যাশীদের বলি দিচ্ছেন বলে দাবি তাদের। একই ধরনের অভিযোগ আগামীর ডেমোক্রেটিক মেয়র প্রার্থীদেরও। এদিকে বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের অনুদান বন্ধের সিদ্ধান্ত 3 সপ্তাহের জন্য স্থগিতে নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। বৃহস্পতিবার বেশ ঘটনাবহুল দিন পার করেছে নিউ ইয়র্ক। মেয়র এরিক অ্যাডামসের ফেডারেল দুর্নীতি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন নিউ ইয়র্কের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ড্যানিয়েল সেশন। এটিকে ঘিরে ওয়াশিংটনের পাবলিক ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টেও শোরগোল পড়ে যায়। নিউ ইয়র্কের আইস হেডকোয়ার্টারে এরিকের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান, যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অসংখ্য মানুষ। লোয়ার ম্যানহাটনের ফলি স্কোয়ারে সমবেত হয়ে তারা প্রশাসনের শরণার্থী অভিযানের বিরুদ্ধে স্লোগান দেয়। ফেডারেল দুর্নীতি মামলা থেকে বাঁচতে মেয়র অভিবাসন প্রত্যাশীদের বলি দিচ্ছেন বলেও দাবি তাদের। একই ধরনের অভিযোগ আগামীর ডেমোক্রেটিক মেয়র প্রার্থীদেরও। ম্যানহাটনের মেয়রাল ফোরামে তারা বলেছেন, কারাবাস থেকে বাঁচতেই অ্যাডামস মরিয়া হয়ে উঠেছেন। এদিকে বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের অনুদান বন্ধের সিদ্ধান্ত 3 সপ্তাহের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। দুটি স্বাস্থ্য সংস্থার মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ আমির হোসেন ওই আদেশ দেন। তিনি আদেশে বলেছেন, দেশে দেশে উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়নে প্রশাসন অনুদান স্থগিত করলেও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। অথচ অনেক অলাভজনক প্রতিষ্ঠান এর ফলে তাদের কর্মকাণ্ড চালাতে পারছে না, যাতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও ব্যাহত হচ্ছে। এই অবস্থার উন্নতিতে অনুদান বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন তিনি। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেছেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ কর্মকর্তা ইলন মাস্কের যে কোনো বেআইনি পদক্ষেপ রুখে দিতে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে তিনি আরও জানান, ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য ভাণ্ডারে ইলন মাস্কের প্রবেশাধিকার কোনোভাবে মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার নিজের নিয়মিত ব্রিফিংয়ে জেফ্রিজ হুঁশিয়ার করেন, সরকারের ব্যয় বিল নিয়ে ঐক্যমত্য সৃষ্টি না হলে এর দায়ভার ট্রাম্প প্রশাসনকে নিতে হবে। এ পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষের জীবন সহজ করতে ট্রাম্প প্রশাসন এবং তার অনুগত রিপাবলিকান কংগ্রেস সদস্যরা কোনো উদ্যোগ নেননি বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন আগ্রহী নয় জানিয়ে তিনি বলেন, দেশের ডিমের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সরকারের ব্যয় বিল পাশে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই উদ্যোগ নিতে হবে বলে জানান জেফ্রিজ। তিনি বলেন, 14ই মার্চের মধ্যে সরকারের ব্যয় বিল নিয়ে ঐক্যমত সৃষ্টি না হলে এর দায়িত্ব ট্রাম্প প্রশাসনকেই নিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের বেশিরভাগ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে জানিয়ে জেফ্রিজ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার কথা বললেও কিছুই করতে পারছেন না রিপাবলিকানরা। তিনি বলেন, ফেডারেল বরাদ্দ কমিয়ে সংকটকে আরো তীব্র করে ফেলছেন রিপাবলিকানরা। কংগ্রেসে পাশ হওয়া আইনের বিরুদ্ধে গিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধ করা যাবে না বলে জানান জেফ্রিজ। এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধের চক্রান্তের বিষয়ে অবস্থান নিতে রিপাবলিকানরা দ্বিধার মধ্যে পড়েছেন বলেও মনে করেন তিনি। জেফ্রিজ জানান, নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। তিনি অভিযোগ করেন, অনিয়ম বা দুর্নীতির অভিযোগের তদন্তে হস্তক্ষেপ করা কোনোভাবেই কাম্য হতে পারে না। আগামী দিনে নিউ ইয়র্কের রাজনীতিতে কি ভূমিকা রাখবেন তা নিয়ে মেয়র অ্যাডামসকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান জেফ্রিজ। ট্রেজারি ডিপার্টমেন্টের গোপন নথি এবং তথ্যে ইলন মাস্কের প্রবেশাধিকার কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে জেফ্রিজ বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যে মাস্কের মতো অনির্বাচিত ব্যক্তির প্রবেশাধিকার ডেমোক্রেটরা রুখে দেবে। অভিবাসীদের বিতরণে নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যাডামসের ভূমিকায় অসন্তোষ জানিয়েছেন বর্ডার জার টম হোম্যান। ট্রাম্প প্রশাসনকে দেয়া সর্বাত্মক সহযোগিতার বিষয়ে মেয়র প্রতিশ্রুতি রক্ষা করছেন না বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিউ ইয়র্কের আইস হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন হোম্যান। এর মধ্যে রাইকার্স আইল্যান্ডে আইসের অভিযান এবং অপরাধীদের শনাক্তে এনওয়াইপিডি ডিটেকটিভদের অংশ নেওয়ার ব্যাপারে আদেশ দিতে সম্মত হয়েছেন মেয়র। 12 ডিসেম্বর প্রথম দফা বৈঠকের পর বৃহস্পতিবার আবারও বর্ডার জার টম হোম্যানের সাথে বৈঠক করলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। তার কাজে খুশি হয়ে ট্রাম্প প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট এর মধ্যেই মেয়রের বিরুদ্ধে ফেডারেল দুর্নীতি মামলা প্রত্যাহারের সুপারিশ করলেও অভিবাসী বিতরণে মেয়র যথেষ্ট সহযোগিতা করছেন না বলে মনে করেন বর্ডার জার। মেয়রের আগে অবশ্য বর্ডার জারের সাথে বৈঠক করেন নিউ ইয়র্কের রিপাবলিকানদের একটি দল। তারা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মেয়র চাইলে নির্বাহী আদেশের মাধ্যমে স্যাংচুয়ারি সিটি হিসাবে নিউ ইয়র্কের স্ট্যাটাস স্থগিত করতে পারেন। বর্ডার জারের সাথে বৃহস্পতিবারের এই বৈঠকে সিটি কাউন্সিল স্পিকার আদ্রিয়ান অ্যাডামসকে সাথে নেননি মেয়র। স্পিকার মনে করছেন, মেয়র যদি নির্বাহী আদেশ দেন সেটা হবে বেআইনি। এদিকে বৃহস্পতিবারের বৈঠক শেষে সিটি হলের এক বিবৃতিতে জানানো হয়, রাইকার্স আইল্যান্ডে আইসের অভিযান পরিচালনা করা এবং আইসের কাজে এনওয়াইপিডি ডিটেকটিভদের সহযোগিতা চেয়েছেন বর্ডার জার। এ বিষয়ে নির্বাহী আদেশ দিতে সম্মত হয়েছেন মেয়র এরিক অ্যাডামস। বুধবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক ঘোষণায় নিউ ইয়র্ক সিটির অভিবাসীদের জন্য $80 মিলিয়ন ফেডারেল বরাদ্দ স্থগিতের ঘোষণা দিয়েছেন। মেয়রের কাজে নিউ ইয়র্কবাসী অনিরাপদ হয়ে পড়ছে বলেও অভিযোগ করেছেন ব্রুকলিনের কংগ্রেসম্যান ও হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়ালস দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের গুণে সারা বিশ্বের ভূরাজনীতিতে পরিবর্তন আসতে শুরু হয়েছে। বিশ্বে আমেরিকার অবস্থানকে সুসংহত করতে ট্রাম্পের নেতৃত্বের এই ইতিবাচক প্রভাব নির্বাচিত হবার আগেই স্পষ্ট হয় বলে দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট পুতিনকে রাজি করানো ট্রাম্প প্রশাসনের সফলতার প্রমাণ বলে দাবি করেন ওয়ালস। ক্ষমতায় ফিরে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে সচেষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প বৈশ্বিক সংকট মোকাবেলার পাশাপাশি আমেরিকার অবস্থা সুসংহত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন, যার ফলে কিছু ক্ষেত্রে সফলতা আসতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রেই প্রশংসিত হচ্ছে। বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়ালস ফক্স নিউজকে বলেন, ট্রাম্পের নেতৃত্বের এটাই সবচেয়ে বড় যোগ্যতা। যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মি মুক্তি করায় সাফল্যের কৃতিত্ব তার প্রশাসনের বলে দাবি করেছেন ট্রাম্প। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রেও প্রাথমিকভাবে সফলতা দেখিয়েছেন ট্রাম্প। ওয়ালস জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনের সঙ্গেই প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন। দুজনই যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান তিনি। নির্বাচিত হবার আগেই ট্রাম্পের কঠোর বিদেশ নীতির ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছিল বলে দাবি করে তিনি বলেন, ট্রাম্পের যোগ্য নেতৃত্বেই ভূরাজনৈতিক পরিবর্তন হতে শুরু করেছে। টিকার বিরোধিতা সহ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে উভয় দলের সেনেটরদের সমালোচনার পরও হেলথ সেক্রেটারি হিসেবে শপথ নিলেন
রবার্ট এফ কেনেডি জুনিয়র। বৃহস্পতিবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে তিনি শপথ নেন। এর আগে 52-48 ভোটের ব্যবধানে তার নিয়োগ চূড়ান্ত করে সেনেট। ভোটাভুটিতে একমাত্র রিপাবলিকান হিসেবে কেনেডির বিপক্ষে ভোট দেন সেনেটর মিচ ম্যাককনেল। এ নিয়ে ট্রাম্প মনোনীত 3 সেক্রেটারির নিয়োগের বিপক্ষে অবস্থান নিলেন তিনি। শেষ পর্যন্ত হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে শপথ নিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। বৃহস্পতিবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কেনেডিকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারপতি নীল গসুচ। এর আগে কেনেডির নিয়োগ চূড়ান্ত করেন সংখ্যাগরিষ্ঠ সেনেট রিপাবলিকানরা। বৃহস্পতিবার এ বিষয়ে ভোটাভুটিতে একজন ছাড়া সব রিপাবলিকান সেনেটরই তার নিয়োগ চূড়ান্তের পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্রেটদের কেউই কেনেডির পক্ষে ভোট দেননি। সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতায় কেনেডির নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে সেনেট ফ্লোরে বক্তব্য রাখেন 2 দলের আইন প্রণেতারা। সেনেট ডেমোক্রেটদের নেতা চাক শুমার বলেন, দেশের স্বাস্থ্য খাতের শীর্ষ পদে RFK জুনিয়রের মতো ষড়যন্ত্র তত্ত্ববিদকে সমর্থন দিতে পারেন না ডেমোক্রেটরা। ডেমোক্রেটিক সেনেটর রন ওয়াইডেন বলেন, শুধু টিকা ও গর্ভপাত বিরোধী অবস্থানই নয়, একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে কেনেডি প্রমাণ করেছেন গুরুত্বপূর্ণ এই পদটির জন্য তিনি অযোগ্য। হেলথ সেক্রেটারি হিসেবে কেনেডির দায়িত্ব পালন নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন বলে দাবি করেন ওয়াইডেন আরও বলেন, বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে কেনেডি তা পেছনের দিকে নিয়ে যাবেন। তবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের পক্ষে সাফাই গান রিপাবলিকান সেনেটররা। জিওপির সেনেটর মাইক ক্র্যাব দাবি করেন, হেলথ সেক্রেটারি হিসেবে কেনেডিকে বেছে নেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দারুণ সিদ্ধান্ত। ক্র্যাপও দাবি করেন, কেনেডি দেশের জনস্বাস্থ্যে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবেন, স্বাস্থ্যনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতি জোর দেবেন। নিয়োগ নিশ্চিতকরণের জন্য সেনেটের ভোটের আগে RFK'র বিষয়ে শেষবারের মতো রিপাবলিকান সহকর্মীদের প্রতি সতর্ক বার্তা দেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। কেনেডির নিয়োগ চূড়ান্ত করার বিপক্ষে ভোট দেয়া 48 সেনেটরের মধ্যে একমাত্র রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল। শৈশবে পোলিও রোগে ভোগা ম্যাককনেল এক বিবৃতিতে লিখেন, দেশের স্বাস্থ্য খাতের নেতৃত্ব দিতে কেনেডি তার যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।